আজকের এই দিনে শতবর্ষ আগে কবিগুরুর পদচিহ্ন পড়েছিল এই ব্রহ্ম মন্দির প্রাঙ্গণে, এই গৃহে। রবীন্দ্রনাথ এসেছিলেন শ্রীভূমিতে। এক আনন্দময় সংবাদ ছিল সমগ্র সিলেটবাসীর কাছে। চাঁদনী ঘাটে একটু আগে যে অনুষ্ঠান হলো, সেই পথে, সেই নদীপথে, নদীর ঘাটে এসে রবীন্দ্রনাথ উঠলেন, বজরা থেকে নামলেন। চারদিকে জয়ধ্বনি, গান, উল্লাস, এবং তাকে বরণ করার জন্য সমগ্র সিলেটবাসী একত্রিত হলো। দলমত নির্বিশেষে জয়ধ্বনি উঠল রবীন্দ্রনাথের, এবং এক মহামিলন, মহা আনন্দের দিন ছিল। তা আমরা জেনেছি নানা জনের ভাষ্যে, নানা লেখার মাধ্যমে। আজ সেই দিনটি, রবীন্দ্রনাথের আগমনের দিনটি আমাদের কাছে ফিরে এসছে। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে। আবার তিনি ফিরে এসেছেন আমাদের প্রাণের কাছে, মনের কাছে। তার ভাব সম্পদকে আমরা আজ গ্রহণ করব। সিলেট আজ মুখরিত তার গানে, কবিতায়, তার বন্দনায়। এখানে এসে রবীন্দ্রনাথ এই গৃহের প্রাঙ্গণে উপাসনায় যুক্ত হন, উপাসনা করেন। একটি গানও গেয়েছিলেন, বিনা বাজাও হে মম অন্তরে স্বজনে বিজনে। এবং রবীন্দ্রনাথকেও গান শোনানো হয়েছিল। এই প্রাঙ্গণটি আজ বড় পুণ্যময় প্রাঙ্গণ। আজ এই রবীন্দ্র অনুরাগী মানুষেরা এখানে জড়ো হয়েছেন তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাবার জন্যে। রবীন্দ্রনাথকে স্মরণের অর্থই হলো, তার কাছে ফিরে যাবার অর্থই হলো নিজেকে চেনা, নিজেকে জানা। এই সিলেটবাসীর সিলেটের রূপ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়েছিলেন। তার একটি কবিতা তিনি সেটি ধরে রেখেছিলেন, মমতাবিহীন কালো স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ভারতে আপন পুণ্য হাতে বাণী মাল্য দিয়া বাধিত বহিয়া, সে বাঁধনে চিরদিন তরে বাঙালির আশীর্বাদ গাথা হয়ে আছে। তার সঙ্গে আমাদের যে রাখি বন্ধন, সে অক্ষয়, সে অবৈধ, তা কোনো দিন ছিন্ন হবেন না। রবীন্দ্রনাথ আজকে নিয়ে সিলেটবাসীর গর্ব করার বহু বিষয় আছে। এই সিলেট থেকে তিনি সিলেটে যখন এসেছিলেন তখন নানা জায়গায় তিনি পরিভ্রমণ করেছেন, নানা স্থানে গেছেন। এখান থেকেই তিনি মণিপুরী নৃত্যের নিয়ে যান শান্তিনিকেতনে। বহু পণ্ডিতকে, বহু সংস্কৃত পণ্ডিতকে তিনি শান্তিনিকেতনে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। সিলেটের বহু অনুরাগী, বহু জনের সঙ্গে তার সম্পর্ক ছিল চিঠিপত্রে এবং নানা মাধ্যমে। এই সিলেট সফর শেষে তিনি ফিরে গিয়ে একটি চিঠিতে লিখেছিলেন, সিলেটবাসী আমাকে যেভাবে ভালোবেসেছে তার তুলনা হয় না। এ আমাদের গর্বের বিষয়। আমরা সকল গর্ব ছেড়ে দেব, কিন্তু রবীন্দ্রনাথকে পাওয়ার গর্ব কখনো ছাড়ব না। এ ছাড়া সম্ভব নয়। এ অক্ষয় উজ্জ্বল এক ঐশ্বর্য, আমাদের অমল ধমল অহংকার। সিলেটবাসী তার মর্মে যদি রবীন্দ্রনাথকে উপলব্ধি করে, তাহলে তার আত্মার, তার জ্ঞানের, তার জীবনের, তার সমস্ত কিছুর মুক্তি আসবে। শুধু সিলেটবাসী কেন, সমগ্র বাঙালি সত্তা, বাংলা ভাষাভাষী এবং বিশ্বের মানুষ যদি রবীন্দ্রনাথকে অনুভব করে, গ্রহণ করে, তাহলে সমস্ত কিছুই বদলে যাবে। আজ এই আনন্দধারায়, এই রবিকর উজ্জ্বল সকালে আমরা একটু পরেই রবীন্দ্র বন্দনায় যুক্ত হব। সকলের প্রাণ, মন, তনু মন প্রাণ আজ আনন্দধারা বইছে।